করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও বেশ ভালো আছি আপনাদের দোয়াতে। আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন ভর্তা। এভাবে চিকেন ভর্তা কখনো খেয়েছেন? অবশ্যই আজকের রেসিপিটি অনেক অনেক ইয়াম্মি একটা ভর্তা শেয়ার করব আপনাদের সাথে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর বেশি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিতে পারেন ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে। তো চলুন দেখা যাক আজকে আমি কিভাবে চিকেন ভর্তা তৈরি করি। আমি এখানে নিয়ে নিয়েছি 200 গ্রাম চিকেন। আমি এভাবে টুকরো করে নিয়েছি মুরগির মাংস। আর এখানে আমি একটা মশলা তৈরি করে নিয়েছি। এখানে অনেক রকমের মশলা আছে, গরম মশলা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো। আর এখানে আছে পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি আর শুকনো মরিচ। শুকনো মরিচটা আপনারা বুঝে শুনে দিবেন, যেমন ঝাল খেতে পছন্দ করেন ঠিক তেমনই ঝাল দিয়ে নেবেন। এখানে নিয়েছি আদা রসুন 1 চা চামচ পরিমাণ, নিয়েছি পেঁয়াজ কুচি আর নিয়েছি কাঁচামরিচ কুচি। এখন আমি প্রথমেই মুরগির মাংসের ভিতরে দিয়ে দিলাম আদা রসুন, দিয়ে দিলাম গুঁড়ো মশলা। এখন ভালো করে এটা মিক্স করে নেব। মিক্স করা হয়ে গিয়েছে, এখন আমি একটা সাইডে রেখে দিব। এখন আমি একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিব। প্রথমে আমি শুকনো মরিচটা একটু ভেজে নিচ্ছি, গোটা সহকারে ভেজে নিচ্ছি যাতে করে মরিচটা মচমচে থাকে। আমি এখানে 6টা মরিচ নিয়ে নিচ্ছি, আপনারা চাইলে বেশি করে মরিচ নিতে পারেন। আর এখন আমি দিয়ে দিব মুরগির মাংসগুলা। আমি মুরগির মাংসটা কিছুক্ষণ এভাবে তেলে ভেজে নিব। তেলে একটু ভাজা ভাজা করে নিব। এখন আমি দিয়ে দিব কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি। আমি এখন ভালো করে মুরগির মাংসের সাথে পেঁয়াজ কুচি আর মরিচ কুচি ভালো করে ভাজা ভাজা করে নেব। ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে আমি এতে অল্প পরিমাণ পানি অ্যাড করে দিব। আমরা কিন্তু আজকে ফার্মের মুরগি নিয়েছি, আর ফার্মের মুরগি তো এমনিতেই নরম থাকে, তাই অল্প পরিমাণ পানি অ্যাড করে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব চিকেনগুলো ভালো করে সেদ্ধ হওয়ার জন্য।
ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে, একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে, কোনো পানি নাই। তারপর আমি এখন দেখে নিব চিকেনটা কি কতটুকু সেদ্ধ হয়েছে। পারফেক্ট ভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব, ঠান্ডা করে নিব। একটা প্লেটে আমি নিয়ে নিলাম শুকনো মরিচগুলোকে লবণ দিয়ে ভালো করে আমি এভাবে হাত দিয়ে ভেঙে নিব। এখন পেঁয়াজ কুচি, ধনিয়া কুচি এগুলাকেও আমি হাত দিয়ে এভাবে মেখে নিব। মাখা হয়ে গেলে আমি এখন এখানে দিয়ে দিব সামান্য পরিমাণ সরিষার তেল। এখন এই মুরগির মাংসগুলো আমি হাত দিয়ে এভাবে এভাবে ভর্তা বানিয়ে নিয়েছি, সেগুলোকে এখন এখানে দিয়ে দিব। ভালো করে এভাবে হাত দিয়ে আমি মিক্স করব ভর্তাগুলোকে। এই তো ভালো করে মিক্স করা হয়ে গিয়েছে। আমার চিকেন ভর্তাটা রেডি। তো আজকে রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন, লাইক দিতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আপনাদের মাঝে। সবাইকে আল্লাহ হাফেজ।